আপেল সেদ্ধ বা ওই কলা খাওয়াই। এই যে এটা রিতটা তাও খাচ্ছে। এই যে লেবু খাচ্ছে রিত। গুড মর্নিং। আজকে রোদ্দুর রোদ্দুর উঠছে, খুব বেশি ওঠেনি কিন্তু উঠছে। রিতের তেল মালিশ হয়ে গেছে, স্নান করবে। দুধটা খেয়ে নিয়ে আগে। আজকে রিত কলা খাবে, তো ভিজিয়ে রাখলাম, একটু পর খাবে। এক টানা বৃষ্টি হচ্ছে। এই যে এসছে ছাদে, এসে কি আনন্দ কৌতূহল দেখছে। এই যে এদিকে আসলেই পাখি দেখবে, পাখিদেরকে দেখবে। পাখিদের কি খবর, কি করছে? পাখিরা বসে আছে, একজন ভেতরে একজন বাইরে। ভাবলাম রোদ উঠেছে, রোদ খুব একটা ভালো ওঠেনি, মানে উঠছে, উঠবে একটু, আকাশটা পরিষ্কার হবে। আর হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো হাসি দেখো, একটানা বৃষ্টি হলে আবার মুশকিল, রোদ না উঠলে না খুব মুশকিল। জামা কাপড় তো শুকোতে চায় না, সেগুলোও প্রবলেম আছে। তাছাড়া বেরোতে পারছে না, না বেরোতে পারলে না একটু কেমন যেন এখন করে। তো বেরোলে ওদেরও মনটা ভালো থাকে, হালকা হালকা রোদ পাওয়া যাচ্ছে। ডেইলি স্নান করার আগে তেলটা মালিশ করে নিই, নিয়ে ওকে নিয়ে আসি ওপরে ছাদে, নিয়ে একটু রোদটা লাগিয়ে নিয়ে যাই। এই যে রোদ উঠছে না, কারণ তো লাগাতেও পারছিলাম না, এখন আবার রোদ উঠছে, ভালো হয়েছে। অনেক দিন ধরে ও আপেল খাচ্ছে সকালবেলায়। সকালে তো এমনি ব্রেস্ট মিল্কিও খায়, হ্যাঁ। তো তারপরে আপেল সেদ্ধ বা ওই কলা খাওয়াই সকালের দিকে। আজকে আর আপেল সেদ্ধ করেনি, ববি বললো ডেইলি তো খাচ্ছে, কলা নিয়ে এসছে ওর জন্য, তো কলাটা আজকে খাবে। এই দেখ পাখিরা খাচ্ছে, ওদের খিদে পেয়ে গেছে, ওরা খাচ্ছে। চলো আমরাও যে খেয়ে নেবো। এই যে কলা নিয়ে নিয়েছি, রিত তো কলা ভীষণ ভালোবাসে, তাও এতটা নিয়েছি, আর একটু আছে, যদি খায় তাহলে ওটাও নিয়ে নেবো, ওটা স্ম্যাশ করে নিয়ে। এই যে এটা খাইয়ে দেবো। রিত প্রথম প্রথম না বসেই খেত, এখন না আর বসে খেতে চায় না, মানে অল্প খায় তারপর আর খাবে না। তো ওই জন্য আমাকে দাঁড়িয়েই খাওয়াতে হয়, আর দাঁড়িয়ে খাওয়াতে গেলে না একটু চাপই হয়ে যায়। একে তো মানে পুরো এক হাতের ওপর ওকে নিতে হয়, তারপরে আমার কোমরও একদম ধরে যায়। কিন্তু কিছু করার নেই, এখন মনে হয় যে ও খেলেই হলো, হ্যাঁ, সে তার জন্যে যদি একটু কষ্ট করে আমাকে দাঁড়াতে হয় তাও দাঁড়াবো, কিন্তু খাক। ওই ঘরে কিছুটা খেলো, আবার এই ঘরে এনে কিছুটা খাওয়ালাম। কলা এমনি রিত ভালোই বাসে। রিতের খাওয়া শেষ হলো, এবার আমি ব্রেকফাস্ট করব। তো ইডলিটা ববি বানিয়েছে, খুবই ভালো বানায়, হ্যাঁ। ইডলির সাথে চাটনিটা করে না, চাটনিটা খুব ভালো হয়, আর সাম্বার তো ভালো হয়। রিতকে আগেই তেল মালিশ করে দিয়েছি, এখন স্নান করাতে হবে। এই কাজটা না একটা বড় কাজ লাগে, হ্যাঁ। তো ওকে শ্যাম্পু সাবান দিয়ে আজকে করানো হচ্ছে। তো এমনি তো আগে একদিন পরপরই শ্যাম্পু সাবান দেওয়া হতো, এখন না ঠান্ডার জন্য দুদিন পরপর দেওয়া হচ্ছে। আর ওর মাথায় কিন্তু কোল্ড প্রেস মাস্টার্ড অয়েলটাই দিচ্ছি, তো সেই জন্য ওই তেল তো ওঠাতেই হয়, ওই জন্যে দুদিন পরপর ওকে শ্যাম্পু সাবান দিয়ে স্নান করাচ্ছি। এই যে রিত উঠে গেছে ঘুম থেকে, এখন উঠে বসে থাকে, ভালোই বসে থাকে। এই একটু আগেই উঠেছে, এখন 1টা বেজে গেছে, এখন দুপুরের খাওয়া খেয়ে নেবে। এই রিত, কি রিত বলে তাকায়, রিত। এখন ওকে বিছানায় একা রেখে কোথাও যাওয়া যায় না, আগে তো শুয়ে থাকতো, এখন বসে যায়, হামাগুড়ি দেয়, হ্যাঁ, নিমিষের মধ্যে কোথায় চলে যায়, ওই জন্য সারাক্ষণ দেখে রাখতে হয়। আজ দেখছি দেখছি, তাহলে ওপরে, তাহলে ওপরে যে খাওয়া দাওয়া করি, এই দে ওপরে তোলেতে এগুলো দিয়ে দিয়েছি। আর এই যে ওয়াকার এখানে খালি বসাই, এখানে এখনও তো সেরকমভাবে হাঁটছে না, ওই জন্য এখানে বসাচ্ছি, যখন হাঁটতে শুরু করবে বেশি তখন আর এখানে বসাবো না। হ্যাঁ, অনেকেই বলে ওয়াকার ভালো না দেওয়া, এমনি একটু বসুক, বসে বসে খাওয়াবো। এটা পর অনেক দিন পর চলবে। দাঁড়াও আমি মেখে নিয়ে আসি। খেলে করো, খেলে করো। ওরে বাবরে, ওরে বাবরে, কী হয়েছে? কোথায় গেল খেলনাটা, কোথায় গেল? এই যে এদিকে নজর, খেলনাটা কোথায় গেল?
হ্যাঁ, পারতো না। আচ্ছা, রীতের জন্য আজকে আলু, বিট, গাজর এটা একটা বাটিতে সেদ্ধ করা হয়েছে, আরেকটা বাটিতে আতপ চাল সেদ্ধ করা হয়েছে। আজকে ও বাসমতি চালের ভাত খাচ্ছে না। হ্যাঁ, তো এমনি তো খিচুড়ির মতোই করা হচ্ছিল, কিন্তু সেটা না একদমই খেতে চাইছে না। তো সেই জন্য বপি বলল যে একটু আতপ চাল সেদ্ধ করে দেখি। তো আতপ চালটাই সেদ্ধ করেছে। আমি একটু বাটার নিয়ে নিলাম, বাটার দিচ্ছি ওকে, হ্যাঁ অল্প অল্প করে বাটার দিচ্ছি। আর এর মধ্যে একটা আলুও চটকে নিয়েছি, দেখি খায় কি না। আমি জানি ও বেশি তো খাবে না, ওই খেলে অল্প খাবে। হৃদের ভালো না লাগারও কারণ আছে, কারণ এখন তো নুন দিতে ডাক্তাররা মানা করেন 1 বছরের নিচে, তো সেই জন্য আমি নুন দিচ্ছি না। আর এরকম ফ্যাসটা ফ্যাসটা খেতে ওদের ভালোও লাগে না, হ্যাঁ সেটা বুঝতে পারি, কিন্তু কিছু করার নেই। ওদের কিডনির জন্য কিন্তু নুন চিনি একদমই ভালো না। এই যে হৃদ বসে আছে, এখানে বসে বসে খাও। হুম, কি, এই তো তোমাকে দেবো এবার, না। কেমন টেস্টি, কেমন টেস্টি, না 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 না, এই দে। এটা তাও খাচ্ছে। এইভাবে খেলে আমার ভীষণ সুবিধে হয়, কিন্তু এইভাবেও খেতে চায় না। অল্পক্ষণ খাবে, তারপরে ও কাঁদতে থাকবে, হ্যাঁ ওঠার জন্যে। ও বেশিক্ষণ ওখানে বসে থাকতেই চায় না। তো সেই জন্যে ওই যতটা পারি তাড়াতাড়ি করে ওইখানে বসি, ওকে খাইয়ে দিই। ফেলে না, ফেলে না, ফেলে না। এই খাওয়ার পিছনে যে কতটা সময় দিতে হয়। সকালবেলা ফল টলও খুব সুন্দরভাবে খেয়ে নেয়, হ্যাঁ, কিন্তু ভাতেরই পেছনে মানে আমাকে প্রচুর সময় দিতে হয়। মানে মায়েদের যে কত ধৈর্য রাখতে হয়, মানে যদি একবারে কি সুন্দর খেয়ে নিত তাহলে তো হয়েই যেত। বাচ্চাদের খাওয়ানো মানে কি বলবো আর, একবার দিচ্ছি একটু খাচ্ছে, আবার আরেকবার দিচ্ছি না মুখ সরিয়ে নিচ্ছে, হ্যাঁ, তারপরে আবার দিচ্ছি ফেলে দিল হাত দিয়ে, মানে এই চলছে। রিত ওখানে বসছে না, রিত এইভাবে বসে বসে খাবে। হ্যাঁ এই শিয়াল তুইও খা, এই যে এই যে এই যে এই যে এই যে রিতও খেয়ে নেবে, এই যে রিত খেয়ে নেবে, এই যে রিত খায়, এই তো, এই তো, এই দে, এই দে, এই দে, পাক 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 পাক, এই দে, এই দে, এই দে, এই দে, এই দে, খেয়ে নে তো, খেয়ে নে, 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 মাথাটা উঁচু করতে হবে। এই দে, এই দে, এই দে, এই দে, এই দে, আইশিয়াল, আইশিয়াল রাজা, হ্যাঁ কে খাচ্ছে রে, কে খাচ্ছে, কে খা। রিত পুরো ভাতটা খায়নি, হ্যাঁ লাস্টের দিকে কান্না কাটি, খাবেই না, কিছুতেই খাবে না, এইরকমই করতে থাকে। ভাত ওর খুব একটা ভালো লাগে না, ভাতটা এমনি খাচ্ছে কিন্তু বেশি কোয়ান্টিটি খাচ্ছে না, ওই অল্প অল্প করে খাচ্ছে। ঠিক আছে, যা খাবে খাক, আমি অত জোর করি না। রিতকে খাওয়ানো হয়ে গেছে, এবার আমি খেয়ে নেব। হ্যাঁ এখন তো একসাথে বসতে পারি না, তো আমি আগে একা খেয়ে নিই। এই যে রিত মেঝেতে চলে এসছে, এই সকাল টাইমটা ঠান্ডাটা কম কম তো মেঝেতে ছেড়ে দিচ্ছি, যাচ্ছি। কোথায় যাচ্ছিস, হ্যাঁ কোথায় যাচ্ছ? এই যে রিত, অত তাড়াতাড়ি আসতে হবে না, আস্তে আস্তে এসো। এদিকে ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছি। যে এবার লেবু এসছে, মুসাম্বি খাবেন। কোথায় যাচ্ছিস? এই যে লেবু খাচ্ছে রিত, লেবু খাচ্ছে।
এবার বসে বসে একটু অসুবিধে। এক যে ছিল মাছি, তার নাম যে ছিল পাচি। এক যে ছিল মাছি, তার নাম যে ছিল পাচি। উঠতে উঠতে মাছি গিয়ে পড়লো সাচি। ড্যাং ড্যাং ড্যাং, ড্যাং ড্যাং ড্যাং। ফল খাওয়ার পর জল দিইনি, অনেক পরেই জল দিচ্ছি। ও একদমই জল খেতে চায় না, তাও ওই অল্প অল্প করে দিচ্ছি, ওই যেটুকু খায়। নিচে এসে ঘুম পাড়ালাম, ঘুমিয়ে গেছে। এখন ওই 3টে বেজে গেছে। ও যতক্ষণ না ঘুমোবে আমি তো কিছু কাজ করতে পারি না। এতক্ষণে ঘুমোলো, এখন সব কাজ করবো। আচ্ছা, এখন রীতের জন্যে গাজর, আলু আর বিট যেটা সেদ্ধ করা ছিল সেটাই অল্প নিয়ে নিলাম। নিয়ে যে ভালো করে স্ম্যাশ করে নেব। বিটটা কি হয়, বিটটা না অনেক সেদ্ধ করা হয়, তাও না হালকা শক্ত থাকেই। তো সেই জন্যে স্ম্যাশার দিয়ে ভালো করে স্ম্যাশ তো করেই নিয়েছি, তারপরও না একটু কেমন হালকা শক্ত থাকে, তো আমি হাত দিয়ে একটু টিপে নিই। তো এখন সন্ধ্যে 6টা মতন বাজছে, তা এখন এইটা খাইয়ে দেবো। বাচ্চাদের 6 মাস কমপ্লিট হওয়ার পর থেকেই যে আমরা সলিড শুরু করি, তো সেটাতে ওদের যে পেট ভরবে তা কিন্তু না। হ্যাঁ, তো ওদের আস্তে আস্তে ইন্ট্রোডিউস করানো হয়, ওদের সব কিছু অভ্যেস করানো হয়। তো যে কোয়ান্টিটির আমরা দিচ্ছি সেটাতে কিন্তু ওদের পেট ভরে না। হ্যাঁ, তো শুরুতে অল্প অল্প করে শুরু করেছিলাম, তারপর একটু একটু করে বাড়িয়েছি। হ্যাঁ, তো এখনও যে সকালবেলা ও ফল খেলো, তারপরে দুপুরবেলা আবার একটু ভাত, এখন সবজি, তো এগুলো কোনোটাই ওর পেট কিন্তু পুরো ভরছে না। এর সাথে দুধ তো চলবেই। রিত বেশি ফর্মুলা মিল্ক খেতে চায় না, ও দিনে একবার কখনো খায় বা কখনো দুবার খায়, আর কোয়ান্টিটিও ভীষণ কম খায়। হ্যাঁ, ম্যাক্সিমাম হলে 3বার খায়। তো সেই জন্যে ওকে ব্রেস্ট ফিড আমাকে বেশি করাতেই হয়। তো একজন ডক্টর বলেছিলেন 9 মাস অবধি কিন্তু ব্রেস্ট ফিডই করাও, হ্যাঁ ফর্মুলা মিল্ক দিতে হবে না, এরকম বলেছিলেন। তো আমি এমনি ফর্মুলা মিল্ক দিই, ওই বললাম কোয়ান্টিটি একদম কম, মানে ওই যতটা খায় ততটাই দিই, কখনো 30 ml খায়, কখনো 60 ml খায়, এরকম খায়। তো সেরকমই দিচ্ছি। এই হয়ে গেল সারাদিনের খাওয়া দাওয়া। হ্যাঁ, তো রাত্রে আর কিন্তু সলিড খাবে না, ও দুধ খাবে। আর মাঝে ওকে ভিটামিনের ওষুধটাও দিই, ভিটানোভা D3 যেটা, সেটা 10 ফোঁটা করে, সেটাও কিন্তু দিয়েছিলাম। রিত আজকে সব ফিনিশ করে দিয়েছে, অল্পই নিয়েছিলাম, তো অল্প নিল, পুরোটা খেয়েছে। এই দেখো, খেয়ে নিয়েছি। হ্যাঁ, আর জলটাও একটু একটু খেয়েছে, পুরোটা তো শেষ করেনি কিন্তু খেয়েছে। এই যে রিত এখন খেলু করছে, তো রিতের জন্য আমি দুধ বানিয়ে নিয়ে আসলাম, একদম কম কোয়ান্টিটির। হ্যাঁ, তো এটা খাবে, আর এর সাথে তো ব্রেস্ট ফিড চলবেই। তো চলো, আজকের ভিডিও এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আরেকটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।